আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আজ হঠাৎ এতটা চেঞ্জ কিভাবে? আমি কাপড় চেঞ্জ করে নিচে গিয়ে ওদের সাথে বসলাম। আমি গিয়ে বসতেই হিমু হঠাৎ উঠে এসে আমার পাশে বসতে গিয়ে আমার কোলে বসে পড়ে। এটা দেখে আমার সাথে সাথে ওরাও অবাক হয়ে যায়। আমি তো লজ্জায় মাথা নিচু করে আছি। এটা কি হলো? হিমু তৎক্ষণাৎ আমার কোল থেকে উঠে পাশে বসে। হিমু বলে, সরি, আসলে আমি খেয়াল করিনি। এদিকে ওর বান্ধবীরা সবাই মিটিমিটি হাসছে ওর কাণ্ড দেখে। আমি কি বলবো সেটাই বুঝতে পারছি না। হিমু লজ্জায় মাথা নিচু করে আছে। এমনটা হবে সেও ভাবতে পারেনি। আমি পরিবেশটা হালকা করার জন্য প্রথমে কথা বললাম, তা আপনাদের পড়াশোনা কেমন চলছে? রোকসানা বলে, আলহামদুলিল্লাহ ভালোই চলছে। তারপর এভাবে আরো কিছুক্ষণ কথা বললাম। দেখতে দেখতে রাত 7টা বেজে গেল। আনিতা বলে, রাত হয়ে গেছে, আমরা এখন আসি। হিমু বলার আগে আমি বললাম, রাত হয়েছে তাতে কি হয়েছে, আজ বরং আপনারা এখানে থেকে যান। রোকসানা বলে, না ভাইয়া, এমনিতে অনেক রাত হয়ে গেছে, মা বাবা চিন্তা করবে, অন্য একদিন না হয় এসে থাকবো। আমি বললাম, জোর করবো না, চলুন আপনাদেরকে পৌঁছে দিয়ে আসি। দিয়া বলে, সত্যি ভাইয়া আপনি দিয়ে আসবেন? তাহলে তো ভালোই হয়। এটা শুনে হিমুর হিংসে হলো, কারণ দিয়া আমাকে পছন্দ করে, সেটা সে নিজের মুখেই বলেছে। হঠাৎ হিমু উঠে বলে, আমিও যাব, মানে ওদেরকে ড্রপ করতে। আজ হিমুর কি হয়েছে? ও এমন করছে কেন? আমি কিছু বললাম না। তারপর আমরা সবাই মিলে গাড়িতে গিয়ে বসলাম। আজ হিমু আমার পাশে বসেছে। গাড়িতে বসার পর গাড়ি স্টার্ট করে দিলাম। গাড়ি চলতে চলতে আমাদের মাঝে অনেক কথা হতে লাগলো। ওরা তিনজন আমাকে এটা সেটা জিজ্ঞেস করতে লাগলো। আমিও তার উত্তর দিতে লাগলাম। আমিও তাদেরকে এটা সেটা জিজ্ঞেস করছি, তারাও আমাকে উত্তর দিচ্ছে। এদিকে হিমুর সাথে আমিও কথা বলছি না, ওরাও কথা বলছে না। হিমুও কোনো কথা বলছে না, কিন্তু আমাদের কথা শুনে শুনে রাগে ফুঁসছে। একে একে ওদের সবাইকে ওদের বাড়িতে ড্রপ করে দিলাম। হিমু আমার পাশে মুখ গুমরা করে বসে আছে। আমি বললাম, কি ব্যাপার, তোমার আবার কি হলো, এভাবে মুখ গুমরা করে বসে আছো যে? হিমু বলে, কিছু হয়নি। আমি বললাম, কিছু তো হয়েছে, যার জন্য মন আপসেট করে বসে আছো, আমাকে বলা যায় না কি হয়েছে? হঠাৎ হিমু বলে, আমার বান্ধবীদের মধ্যে কাকে আপনার পছন্দ হয়েছে? হিমুর প্রশ্ন শুনে আমি তো ভেবাচাকা খেয়ে গেলাম। হঠাৎ এ প্রশ্ন কেন করলো? আমি বললাম, এ কেমন কথা, হঠাৎ এ প্রশ্ন কেন করলে? হিমু বলে, আমি তো দেখলাম যেভাবে হেসে হেসে কথা বলছেন, নিশ্চয় তাদেরকে আপনার পছন্দ হয়েছে। আমি বললাম, ও আচ্ছা, এবার বুঝলাম, বলতে গেলে তোমার বান্ধবীরা তিনজনই খুব সুন্দর। হিমু বলে, তার মানে আপনি তিনজনকেই পছন্দ করেছেন? আমি বললাম, আরে এখানে পছন্দ অপছন্দের কি আছে, কি ব্যাপার বলো তো, এমন আজব আজব প্রশ্ন করছো কেন, কি হয়েছে তোমার? হিমু বলে, বুঝি, আমি সব বুঝি। আমি বললাম, জানি না আজ তোমার কি হয়েছে, সন্ধ্যার পর বাসায় আসার পর থেকে তোমার আচরণে পরিবর্তন এসেছে, কেন এমন করছো সেটাই বুঝতে পারছি না। হিমু বলে, আপনাকে বুঝতে হবে না। তারপর আর কোনো কথা বলে না। এক সময় আমরা বাসায় চলে আসলাম। রুমে এসে বসে আছি। আসার পর থেকে মাকে দেখলাম না। হিমুকে বললাম, মা কোথায় গেছে? হিমু বলে, মা মামার বাসায় গেছে। এই বলে আবার চুপ হয়ে গেল। রাতে টেবিলে খাবার দেওয়া হলো। বাবা খেতে বসেছে। হিমুকে বলে, বৌমা তুমিও বসে পড়ো। হিমু বলে, না বাবা, আমি পরে খাবো, আপনি তাড়াতাড়ি খেয়ে নিন, আপনার আবার মেডিসিন খেতে হবে, এমনি অনেক দেরি হয়ে গেছে। তারপর বাবাকে খাইয়ে মেডিসিন দিয়ে দিল। মেডিসিন খেয়ে বাবা চলে গেল রুমে। হিমু রুমে আসে আমাকে ডাকতে। হিমু বলে, আপনি খাবেন না? আমি বললাম, তুমি খেয়েছো? হিমু বলে, না। আমি বললাম, কেন? হিমু বলে, আপনার জন্য ওয়েট করছি। আমি চোখ ছোট করে ওর দিকে তাকিয়ে বললাম, আমার জন্য? কিন্তু কেন? এতদিন তো তুমি আমাকে ছেড়ে খেয়ে এসেছো মা বাবার সাথে, আমার সাথে খেলে তোমার সমস্যা হবে, তুমি বরং খেয়ে নাও, আমি পরে খাবো। আমার কথা শুনে হিমু নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। আজ তার কথা তাকেই বলেছি। আমি বললাম, কি হলো, যাও খেয়ে আসো। হিমু বলে, আপনি খাবার উপরে খাবেন না নিচে গিয়ে খাবেন? আমি বললাম, পরে নিচে গিয়ে গরম করে খাবো। হিমু বলে, আমি গরম করে রুমে এনে দিচ্ছি, খেয়ে নিন। এই বলে হিমু চলে গেল। আমি তো হাঁ করে তাকিয়ে রইলাম, কিছুই বুঝতে পারছি না আজ হঠাৎ আমার সাথে কি হচ্ছে। বেশ কিছুক্ষণ পর হিমু খাবার গরম করে উপরে এলো। খাবার দেখে তো আমি অবাক, এত খাবার! আমি বললাম, এ কি করেছো, এত খাবার আমি খেতে পারবো না। হিমু বলে, এখানে আমার খাবারও আছে, ওর যখন এতই ইচ্ছে আমার সাথে বসে খাবে, তাহলে খেয়ে নিক। আমি আর কিছু বললাম না। দুজন খেতে শুরু করলাম। হিমু আমাকে বেড়ে দিচ্ছে। একসময় দুজন খাওয়া দাওয়া শেষ করলাম। সব পরিষ্কার করে হিমু রুমে এলো। আমি ততক্ষণে সোফায় শুয়ে পড়েছি। হিমু এসে দেখে আমি সোফায় শুয়ে আছি। সচরাচর এত তাড়াতাড়ি আমি ঘুমাই না। হিমু বলে, আপনি ঘুমিয়ে পড়েছেন নাকি? আমি চোখ বন্ধ রেখেই বললাম, এখনো ঘুমাইনি, ঘুমাবো তাড়াতাড়ি, কাল অফিসে জরুরি মিটিং আছে। হিমু বলে, যতই জরুরি মিটিং থাকুক, কাল আপনি অফিসে যাবেন না। এবার আমি চোখ খুলে ওর দিকে তাকালাম। আমি বললাম, কেন, কালকে কিছু আছে নাকি? হিমু বলে, আপনার হাত কেটে গেছে, এই হাত নিয়ে অফিসে যাওয়ার কোনো মানে হয় না। আমি বললাম, হাত কেটেছে তাতে কি হয়েছে, আর এমনিতেও জরুরি মিটিং আছে, না গেলে হচ্ছে না। হিমু এবার চেঁচিয়ে বলে, বললাম তো কাল আপনি অফিসে যেতে পারবেন না। আমি বললাম, কেন যাব না বলো তো? হিমু বলে, আমি বলছি তাই। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। আমি বললাম, ঠিক আছে, যাব না। এই বলে চোখ বন্ধ করে অন্যদিকে ফিরে গেলাম। এটা হিমুর কাছে অপমান মনে হলো। সে মনে করছে আমি তাকে অপমান করছি।
আমার ওর থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা হজম করতে পারলো না। হিমু বলে, আপনি কেমন মানুষ বলুন তো? দেখছেন আমি দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি, তারপর আপনি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন কেন বলুন তো? আমি দেখতে কি খারাপ? ওর কথা শুনে আমি মনে মনে ভাবছি, আজ কোন জ্বালায় পড়লাম আমি আবার ওর দিকে ফিরে বললাম, সরি, বলো কি বলবে। হিমু এবার রাগ করে বলে, যান, আপনার সাথে কথা বলবো না, এ বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি শুধু তাকিয়ে রইলাম, ওর আচরণের মানে খুঁজতে লাগলাম, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছি না। তারপর নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। হিমু আমাকে এক সপ্তাহ অফিসে যেতে দেয়নি। এই এক সপ্তাহ সে আমার অনেক খেয়াল রেখেছে, আমার সাথে অনেক গল্প করেছে। ওর ব্যবহারে এটা বুঝতে পারলাম ও ধীরে ধীরে আমার প্রতি দুর্বল হচ্ছে। একদিন আমার এক কাজিনের বিয়েতে ইনভাইট করলো আমাদের। মা বাবা সোজা বলে দিল, আমরা যেতে পারবো না, তোরা দুজন যা। মানে আমাকে আর হিমুকে যেতে বলছে। কিন্তু হিমু কি যাবে আমার সাথে? আমি মনে মনে যেটা ভাবলাম সেটাই হলো। আমি ওকে বললাম, মা বাবা বলছে তোমাকে আমাকে যেতে বিয়েতে, তুমি কি যাবে? হিমু এক কথায় না করে দিল। আমি জানতাম ও আমার সাথে বিয়েতে যেতে চাইবে না, আমার সাথে গেলে ওর মানসম্মানের প্রশ্ন। আমি মাকে বলে দিলাম যে আমরা যেতে পারবো না, তোমরা যাও। মা বলে, এসব বিয়েতে এখন আমাদের যাওয়ার সময় আছে? এখন সময় তোদের, তোরা বিয়েতে যাবি, এনজয় করবি, এখনই তোর সময় নাকি? এমন সময় হিমু আসলো। হিমুকে দেখেই মা বলে, আগামী পরশু বিয়ে, তুমি আর রিদওয়ান যাও, এখন থেকে তৈয়ারি শুরু করো বিয়েতে যাবার। হিমু মাথা নাড়িয়ে সম্মতি জানায়, কারণ মার কথা সে ফেলতে পারবে না, নিহাত মা যদি কিছু মনে করে তাই। কিন্তু তুফান চলল আমার উপর। আমি রুমে যেতেই হিমু আমাকে বলে, আপনি নিশ্চয়ই মাকে বলেছেন আমি যেতে চাইছি না, তাই তো মা আমি যাওয়ার সাথে সাথে আমাকে যেতে বলল। আমি বললাম, বিশ্বাস করো আমি কিছুই বলিনি, মা তো নিজে থেকেই। হিমু বলে, আমি জানি আমাকে বলতে হবে না, আপনিই সব করেছেন, আপনার সাথে আমাকে বিয়েতে যেতে হবে, এটা ভাবতেই আমার কেমন কেমন জানি লাগে। না জানি বিয়েতে কত ধরনের লোক আসবে, সবাই আপনাকে আর আমাকে নিয়ে নানান কথা বলবে, সবার কথা আমাকে সহ করে নিতে হবে, মান সম্মান কিচ্ছু থাকবে না। আমি বললাম, আমি কি এতটাই কুৎসিত যে আমার সাথে গেলে তোমার মান সম্মান থাকবে না? হিমু বলে, একবার আয়নায় নিজেকে আর আমাকে দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা ফারাক আছে। আমি বললাম, যেতে হবে না বিয়েতে। হিমু বলে, মা যখন বলেছে তখন তো যেতেই হবে, ভাগ্যে কি আছে দেখা যাবে পরে। আমি আর কিছু না বলে শুয়ে পড়লাম। হিমু যাওয়ার জন্য সবকিছুর প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমার মন ছিল না হিমুকে নিয়ে বিয়েতে যাওয়ার। আমার সাথে গেলে নাকি তার মান সম্মান থাকবে না, তাহলে তাকে নিয়ে কেনই বা যাব? কিন্তু মায়ের জন্য যেতে হলো। দেখতে দেখতে সেই দিন চলে এলো, অনেক দূরের রাস্তা, তাই আমরা বিকেলের দিকে রওনা দিলাম। রাতে চলে আসব। যাওয়ার সময় আমাদের মাঝে তেমন কোনো কথাই হলো না, কারণ হিমু কথা বলতে চাইছে না, তাই আমিও কোনো কথা বললাম না। বিয়ে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করার সময় হিমু আমার সাথেই ছিল, তারপর সে আলাদা গিয়ে বসে পড়লো। আমিও কিছু বললাম না। আত্মীয় স্বজনেরা সবাই গ্রুপে গ্রুপে আড্ডা দিচ্ছে। 3-4 জায়গায় চেয়ার নিয়ে নিয়ে মেয়েরা গ্রুপ করে বসে আছে আর গল্প করছে। গল্পের উদ্দেশ্য হলো কার বউ সুন্দর, কার হাজবেন্ড কেমন, কে কি কাজ করে, নানান বিষয় নিয়ে কথা হচ্ছে। হিমু আলাদা একটু দূরে বসেছিল। এমনিতে সবার কথা সে শুনতে পাচ্ছে। কিছুক্ষণ পর ওয়েটার এসে ওকে জুস দিয়ে গেল। এদিকে অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করতে করতে আমার পা ব্যথা করছে, তাই একটা চেয়ার টেনে বসে পড়লাম আলাদাভাবে। এমন জায়গায় বসেছি লাইটের আলো সব আমার দিকে, কারণ কোথাও জায়গা পাচ্ছি না নিরিবিলি আমার জন্য। এখানে একটু জায়গা আছে, আশেপাশে কেউ নেই, তাই বসে পড়লাম। এবার সবার চোখ আমার দিকে। অনেকে অনেক রকমের কথা বলছে আমাকে দেখে। কেউ বলছে হ্যান্ডসাম, আবার কেউ বা বলছে কালো, আবার কেউ বা বলছে চেহারায় খুব মায়া আছে। নানান লোক নানান রকমের কথা বলছে। হিমুর কানে সব যাচ্ছে। ওর সামনে বসা 5-6টা মেয়ে আমাকে নিয়ে সমালোচনা করছে। একটা মেয়ে বলে, এই দেখ দেখ ছেলেটাকে। মেয়েটির কথা শুনে সবাই আমার দিকে তাকালো। মেয়েটি বলে, কি হ্যান্ডসাম ছেলেটা, তাই না? অন্য একটি মেয়ে বলে, হ্যাঁ হ্যান্ডসাম তো বটে, কিন্তু কালো। অন্য একটি মেয়ে বলে, আরে তুই অন্ধ নাকি? এদেরকে কালো বলে না, এদেরকে শ্যামলা বলে, কালো বলে আফ্রিকানদের। তোরা যতটা কালো বলছিস ছেলেটাকে, ততটা কালো কিন্তু না, তবে চেহারাটা খুবই মায়াবী। অন্য আরেকটি মেয়ে বলে, দেখেছিস ছেলেটার ফিগার কেমন, দারুণ ফিগার তাই না? যেমন হ্যান্ডসাম তেমন চেহারাটা মায়াবী, তেমন তার ফিগার, সব মিলিয়ে পারফেক্ট, শুধু গায়ের রংটা শ্যামলা, তারপরও ছেলেটাকে বেশ লাগছে। অন্য একটি মেয়ে বলে, হ্যাঁ রে, ছেলেটা সিঙ্গেল না বিবাহিত? অন্য একটি মেয়ে বলে, সেটা কিভাবে বলবো, ছেলেটা আসছে পর্যন্ত তো একাই দেখলাম, কোনো মেয়ে বা কাউকে দেখিনি তার সাথে, আমার মনে হয় সিঙ্গেল। আরেকজন বলে, একটা কাজ করি চল, ছেলেটার সাথে গিয়ে কথা বলি, তাহলে জানতে পারবো সবকিছু। এই বলে মেয়েগুলো উঠে আসছে আমার দিকে। এতক্ষণ হিমু চুপচাপ বসে সব কথা শুনছিল। যখন দেখলো মেয়েগুলো আমার সাথে কথা বলতে চাচ্ছে, তখন সে ওয়েটারকে ডেকে বলে, এই যে ভাইয়া শুনুন। ওয়েটার এসে বলে, জি ম্যাডাম, কিছু কি লাগবে? হিমু আমাকে দেখিয়ে বলে, ওই যে ওই লোকটাকে দেখছেন না, ওনাকে গিয়ে বলুন আমি ডাকছি। ওয়েটার আমার কাছে আসার আগে মেয়েগুলো আমার কাছে চলে আসে। একটা মেয়ে বলে, হাই হ্যান্ডসাম। আমি তো আহাম্মকের মতো তাকিয়ে রইলাম, এখানে হ্যান্ডসাম কাকে দেখছে? আমি যখন চারিপাশে তাকাচ্ছি, তখন মেয়েটি আবার বলে, এই যে আপনাকেই বলছি। মেয়েটির কথা শুনে আমি দাঁড়িয়ে পড়লাম। আমি কিছু বলতে যাব, তার আগে ওয়েটার এসে আমাকে বলে, স্যার ওই যে ওই ম্যাডাম আপনাকে ডাকছে। ওয়েটারের কথা মতো আমি হিমুর দিকে তাকালাম। দেখি হিমু রাগিত দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েগুলোকে বললাম, এক্সকিউজ মি, এই বলে সাইড কাটিয়ে হাতে জুস নিয়ে চলে এলাম।
মেয়েগুলো আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আমি হিমুর সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, তুমি আমাকে ডেকেছো? তোমার কি কিছু লাগবে? হিমু আমার কথার উত্তর না দিয়ে মেয়েগুলোর দিকে তাকিয়ে আছে। মেয়েগুলো হিমুর দিকে তাকিয়ে আছে। হঠাৎ হিমু মেয়েগুলোকে দেখিয়ে আমার হাতে থাকা জুসটা নিয়ে খেতে লাগলো। আমি তো অবাক, কারণ এই জুসটা আমার এঁঠো করা, মানে আমি এই জুসের অর্ধেক খেয়েছি। আমি বললাম, আরে কি করছো? ওটা তো আমার। ততক্ষণে হিমু চুমুক দেওয়া শুরু করে দিয়েছে। আমি তো আশ্চর্য হয়ে তাকিয়ে আছি। পরে যদি জানতে পারে এটা আমার এঁঠো ছিল, তখন না জানি কি করবে। মেয়েগুলো অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তখনও দাঁড়িয়ে আছি হিমুর দিকে তাকিয়ে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে হিমু বলে, কি ব্যাপার, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আমি কিছু না বলে চুপচাপ বসে পড়লাম। মেয়েগুলো তখনও সেখানে দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে। এটা যেন হিমুর সহ হচ্ছে না। হিমু বুঝতে পারলো এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ মেয়েগুলো আমাকে ঘুরবে। তার চেয়ে ভালো কোনো একটা অজুহাত দিয়ে এখান থেকে চলে যাওয়া। কিভাবে যাবে, কি বলবে সেটাই বুঝতে পারছে না। হঠাৎ ওর মাথায় একটা কুবুদ্ধি এলো। আমাকে এবং মেয়েগুলোকে অবাক করে দিয়ে হিমু উঠে দাঁড়াতে গিয়ে পড়ে গেল মাটিতে। আমি দেখে তৎক্ষণাৎ ওকে হাত বাড়িয়ে দিলাম। হিমু আমার হাত ধরে উঠতে চেষ্টা করলো, কিন্তু পারলো না। সে বলে, পাটা মনে হয় মচকে গেছে, এখন আমি উঠবো কিভাবে? আমি বললাম, তাহলে এখন কি করা যায়? হিমু বলে, আমার এখানে থাকতে ইচ্ছে করছে না, বাসায় যাব, আমাকে কোলে করে গাড়িতে নিয়ে চলুন। ওর কথা শুনে আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে বললাম, কি, আমি কোলে করে নিয়ে যাব? হিমু এবার চেঁচিয়ে বলে, আপনি আমার কে হন? আমি বললাম, ইয়ে মানে। হিমু বলে, কি ইয়ে মানে করছেন? আচ্ছা ওটা বাদ দিন, আমি আপনার কি হই? আমি বললাম, আমার স্ত্রী। হিমু বলে, গলায় জোরে নেই? জোরে বলতে পারেন না? এবার আমি একটু জোরেই বললাম, এখানে জোরে বলার কি আছে, তুমি আমার স্ত্রী। হিমু বলে, তাহলে আমাকে কোলে করে গাড়িতে নিয়ে যান, আমার পায়ে ব্যথা করছে, তাড়াতাড়ি উঠান আমাকে। আমি ওকে কোলে তুলে নিলাম। হিমু আমার গলা জড়িয়ে ধরেছে। এদিকে হিমুকে নিয়ে যেতেই মেয়েরা সমালোচনা করছে। তারা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আসলে মেয়েরা স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, স্বামী যেমন কুচিত হোক না কেন। আমি হিমুকে নিয়ে গাড়ির সামনে যেতেই হিমু বলে, আমাকে নিচে নামান। আমি বললাম, তোমার পায়ে না ব্যথা? হিমু বলে, এত কথা বলছেন কেন? বলছি নিচে নামাতে। আমি ওকে নামিয়ে দিয়ে বললাম, আস্তে, আমাকে ধরে দাঁড়াও, নয়তো আবার পড়ে যাবে। হিমু বলে, আমি কি ছোট বাচ্চা নাকি যে পড়ে যাব? এ বলে সোজা হয়ে দাঁড়িয়ে শাড়ি ঠিক করতে লাগলো। তারপর আমাকে অবাক করে দিয়ে গাড়ির দরজা খুলে সামনে বসে পড়লো। কি সুন্দরভাবে হেঁটে গিয়ে বসে পড়লো গাড়িতে। আমি অবাক হয়ে বললাম, তোমার না পায়ে ব্যথা? একটু আগে না পা মুচকে পড়ে গেলে? হিমু বলে, না, আমার কোনো পায়ে ব্যথা নেই, এবার আসুন গাড়িতে উঠুন। তারপর মুচকি এসে বলে, ভালোই জব্দ করা গেছে, অন্যের বরের সাথে কথা বলার শখ একদম মিটিয়ে দিয়েছি। আমি জায়গাতেই বোকা বনে গেলাম, সেখানে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। হিমু বলে, অমন করে তাকিয়ে কি দেখছেন, আসুন গাড়িতে বসুন। আমি আর কিছু না বলে গাড়িতে গিয়ে বসলাম। ব্যাপারটা কি হলো কিছুই জানি না। গাড়িতে বসে গাড়ি স্টার্ট করে দিলাম। ধীরে ধীরে গাড়ির গতি বাড়তে লাগলো। প্রায় 15-20 মিনিট গাড়ি চালানোর পর আমি বললাম, একটা কথা বলার ছিল। হিমু বলে, কি কথা বলুন। আমি বললাম, তুমি আমার হাত থেকে যে জুসটা খেয়েছো সেটা আমার এঁঠো ছিল, মানে আমি তার থেকে অর্ধেক খেয়েছি। দেখো, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তুমি খেয়ে ফেললে। হঠাৎ কেন এমন করলে সেটাই বুঝতে পারলাম না। আমি জানি আমার স্পর্শ তোমার ঘৃণা লাগে। এখন আমার এঁঠো খেয়ে নিশ্চয়ই তোমার খারাপ লাগছে, নিশ্চয়ই তোমার বমি আসছে। কোনো সমস্যা নেই, আমি গাড়ি থামাচ্ছি, বমি করে নাও, পারলে আমাকে ক্ষমা করে দিও। আজ তোমাকে স্পর্শ করেছি, ঘরে গিয়ে ভালো করে গোসল করে নিও। আমার কথা শুনে হিমু নিচের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আমি আরো কিছু দূর এসে নির্জন একটা জায়গা দেখে গাড়ি থামালাম। গাড়ি থেকে নেমে ওর পাশের দরজা খুলে দিলাম। আমি বললাম, এখানে নেমে পড়ো, কেউ কোথাও নেই, সমস্যা হবে না। আমি গাড়ির ডিকি থেকে পানি বের করছি। এই বলে আমি পানি নিয়ে আসলাম গাড়ির ডিকি থেকে। এসে দেখি হিমু তখনও বসে আছে। আমি বললাম, কি হলো, নামো, এই নাও পানি। এই বলে পানির বোতল এগিয়ে দিলাম। এবার হিমু আমার দিকে তাকালো চোখ তুলে। ওর চোখ দেখে তো আমি ভয় পেয়ে গেলাম। চোখ দুটো লাল হয়ে গেছে কান্না করতে করতে। কখন থেকে কান্না করছে কে জানে, পাশে বসে থাকা সত্ত্বেও একটুও টের পেলাম না। আমি বললাম, এই তুমি কান্না করছো কেন? প্লিজ কান্না বন্ধ করো, দেখো আমি জেনে বুঝে কিচ্ছু করিনি, সরি। আমাকে অবাক করে দিয়ে হিমু আমার বুকে মাথা ঠেকিয়ে আমার টি শার্ট খামচে ধরে জোরে কান্না করে দেয়। আমি পাথর হয়ে গেলাম ওর কান্না দেখে। কেন কান্না করছে সেটাই বুঝতে পারছি না। আমি একটু সাহস নিয়ে ওর মাথায় হাত রাখলাম। আমি বললাম, হিমু কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আমি কি কোনো অন্যায় করেছি? প্লিজ কান্না বন্ধ করে একটু কথা বলো, বলো তোমার কি হয়েছে। হিমু কান্না করতে করতে বলে, আই এম সরি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আমি বললাম, আরে কি হয়েছে, কিসের জন্য ক্ষমা চাইছো সেটা তো বলবে। আমার জানা মতে তুমি তো কোনো অন্যায় করোনি, তাহলে? হিমু সোজা হয়ে বসে চোখের পানি মুছতে মুছতে বলে, আমি আসলে ও হিসকির জন্য কথাই বলতে পারছে না। আমি বললাম, এখন আর কিছু বলতে হবে না, পরে সব শুনবো, এখন শান্ত হয়ে বসো, কান্না বন্ধ করো। হঠাৎ আমার কিছু একটা মনে আসতেই আমি বললাম, এই তোমার খিদে পাইনি তো, নাকি খিদে পেয়েছে বলে কান্না করছো? হিমু আমার দিকে তাকিয়ে আছে আমার কথা শুনে। আমি চারিপাশে দেখতে লাগলাম কোথাও কোনো রেস্তোরাঁ আছে কিনা। না, রেস্তোরাঁ তো দূরের কথা, আশেপাশে কোনো ঘরবাড়িও নেই। একদম নিঝুম নির্জন জায়গা, আশেপাশে সারি সারি বড় বড় গাছ দাঁড়িয়ে আছে।
আমি বললাম একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে গাড়িতে বসো, দেখি সামনে কোনো রেস্তোরাঁ পাওয়া যায় কিনা। আমার কথা মতো সে মুখ হাত ধুয়ে গাড়িতে বসে। আমিও গাড়িতে বসে গাড়ি স্টার্ট করে দিলাম। হিমু আমার দিকে তাকিয়ে মনে মনে বলে, গাধা একটা, আমি কি বলতে চাই সেটাও বুঝতে পারে না। বলে কিনা আমার নাকি খিদে লেগেছে, তাই কান্না করছি। কিছু দূর আসতে ছোট মোটো একটা রেস্টুরেন্ট মিলে গেল। আমি বললাম, এই তো এখানে ছোট একটা রেস্টুরেন্ট আছে, চলো কিছু খেয়ে নাও। হিমু বলে, আমি যাব না। আমি বললাম, খিদে পাইনি তোমার? হিমু বলে, পেয়েছে, তবে আমি রেস্টুরেন্টে যাব না। আমি বললাম, বুঝেছি, নিয়ে আসছি আমি তাহলে, কিন্তু কি খাবে সেটা তো বলবে। হিমু বলে, আপনি যা খাবেন আমিও তাই খাবো। আমি আর কথা না বাড়িয়ে চলে গেলাম খাবার আনতে। কিছুক্ষণ পর গরম গরম পরোটা, সাথে ভুনো গরুর মাংস, দুজনের জন্য 3টে করে 6টা ডিমের আমলেট, পানির বোতল আর 2টো কোকাকোলা নিয়ে আসলাম। আমার হাতে এত খাবার দেখে হিমু বলে, ওরে বাপরে, এত খাবার, এতগুলো আনার কি প্রয়োজন ছিল? আমি বললাম, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে খুব খিদে পেয়েছে তোমার। খিদে যে একদম সহ করতে পারো না সেটা আমি জানি। হিমু বলে, মুখ দেখে বুঝে গেলেন আমার খিদে পেয়েছে, মুখ দেখে এটা বুঝতে পারেননি আমি কি বলতে চাইছি? আমি বললাম, কি বলতে চাইছো মানে? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি তো দিব্যি ভালো ছিলে, তাহলে অমন করে বিয়ে বাড়ি থেকে চলে আসলে কেন? খেয়ে দেয়ে না হয় চলে আসতাম, ব্যাপার কি বলো তো? হিমু বলে, বিয়ে বাড়ি থেকে না এসে কি করতাম? ওই মেয়েগুলোকে আপনাকে ঘুরতে দিতাম, কিভাবে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। আবার সাহস কম না, উঠে গেছে কথা বলতে। পরের হাজব্যান্ডের সাথে কিসের কথা বলুন তো? আমার হাজব্যান্ড, আমি কথা বলবো, আমার যা মন চা তা করবো তার সাথে, অন্যেরা কেন করবে? বেহাইয়া মেয়েগুলোর জন্যই তো চলে এলাম না খেয়ে, না জানি এতক্ষণ পর্যন্ত থাকলে কি কি করতো। আর আপনি কি সুন্দর উঠে দাঁড়িয়েছেন মেয়েগুলোর সাথে কথা বলতে, লজ্জা করে না বউ থাকতে অন্য মেয়েদের সাথে কথা বলতে? আমি তো হাত থেকে পরোটা রেখে ওর দিকে তাকিয়ে রইলাম হাঁ করে। এদিকে আমাকে স্বামী হিসেবে মানেও না, অন্যদিকে কারোর সাথে কথাও বলতে দেয় না। আচ্ছা মেয়েটা চাই কি? আমি বললাম, আমার সাথে কেউ কথা বললে তোমার সমস্যা কি? তুমি তো আমাকে স্বামী হিসাবে মানো না, আর এমনিতেও অন্য মেয়েরা আমার সাথে কথা বলতেই পারে, এতে মাইন্ড করার কি আছে? এবার হিমু আমার কথায় খুব রেগে যায়। ওর হাতে থাকা পরোটার টুকরো আমার মুখে গুজি দিয়ে বলে, একদম মেরে ফেলবো নেক্সট টাইম কোনো মেয়ের সাথে কথা বললে। আমি তো পরোটার টুকরো মুখে নিয়ে হাঁ করে আছি, ও হঠাৎ এমন রিয়াক্ট করছে কেন? এদিকে হিমু রাগ করে আর খাবার খাচ্ছে না, সে কান্না করছে। এখানে কান্না করারই বা কি আছে সেটাই বুঝতে পারছি না। আমি বললাম, আহা কান্না করছো কেন? আচ্ছা সরি সরি, আমি কারোর সাথে কথা বলবো না, এবার অন্তত কান্না বন্ধ করো, খাবারটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। হিমু কান্না করতে করতে বলে, আমি খাবো না, আপনার খাবার আপনি খান। এই বলে সে কান্না করেই যাচ্ছে। অনেকবার চেষ্টা করেও কান্না থামাতে পারলাম না। খাবারটা আমি আবার প্যাক করে রেখে দিলাম। ও খাচ্ছে না দেখে আমি আর খেলাম না। আমি আর ওকে কিছু না বলে গাড়ি চালাতে লাগলাম। হিমু কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। এতটাই কান্না করেছে যে ঘুমের মাঝেও হিঁচকে দিচ্ছে। আমি গাড়ি চালাতে চালাতে ওকে দেখছি। এই প্রথম ওর ঘুমন্ত চেহারা দেখলাম, কি মায়াবী লাগছে, দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। দেখতে দেখতে একসময় বাড়িতে পৌঁছে গেলাম। রাত তখন আনুমানিক 12টা বাজে। বাড়ির সবাই এতক্ষণে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। হিমুর দিকে তাকিয়ে দেখি হিমু এখনো ঘুমোচ্ছে। ইচ্ছে হলো না ডাকতে, তাই কোলে তুলে নিলাম। কোলে তুলে নিতেই সে জেগে উঠে আমার দিকে তাকায়, আমার চোখে চোখ রেখে গলা জড়িয়ে ধরে। ওর মুখ একদম আমার মুখের সামনে, একে অপরের নিঃশ্বাস দুজনেই অনুভব করতে পারছি। সে আবার চোখ বন্ধ করে আমার বুকে মাথা এলিয়ে দেয়। আমি ওকে কোলে করে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলাম, কিন্তু হিমু আমার গলা জড়িয়ে আছে। আমি ওর দুই সাইডে হাতে ভর দিয়ে ওর মুখোমুখি ঝুঁকে আছি। হিমু আমার দিকে তাকিয়ে আছে। আমি খুব নরম সুরে বললাম, কি ব্যাপার, কিছু বলবে? হিমু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমি বললাম, উঠে ফ্রেশ হয়ে নাও। এবার সে দুই দিকে মাথা নাড়ে, মানে সে ফ্রেশ হতে যাবে না। আমি বললাম, ঠিক আছে, তাহলে আমাকে ফ্রেশ হতে দাও। এবারও সে দুই দিকে মাথা নাড়ে, মানে আমাকেও ফ্রেশ হতে দেবে না। আমি বললাম, ঠিক আছে, ফ্রেশ হব না, কিন্তু ঘুমাতে তো যেতে পারি। এবারও সে দুই দিকে মাথা নাড়ে, মানে আমাকে ঘুমাতেও দেবে না। আমি বললাম, তাহলে কি করব? এবার আর কোনো কথা বলে না। আমি সেভাবেই ঝুঁকে আছি। আমি বললাম, আমাকে ছাড়ো। হিমু এবার আবার দুই দিকে মাথা নাড়ে, মানে সে আমাকে ছাড়বে না। এবার মনে হয় আমি কিছু আন্দাজ করতে পেরেছি ও কি চাইছে। আমি বললাম, বুঝতে পেরেছি, তুমি কি চাইছো। এই বলে আমি ওর পাশে শুয়ে পড়লাম। আমি শোয়ার সাথে সাথে হিমু আমার বুকে মুখ গুজে আমাকে জড়িয়ে ধরে। আমি ওর মাথাটা শক্ত করে আমার বুকের সাথে চেপে ধরি। এই অনুভূতিটা পাওয়ার জন্য কতটা ছটফট করেছি আমি। আমি ওর মুখ তুলে ধরে ওর ঠোঁটে আলতো করে একটা চুমু দিলাম। আমার চুমু খেয়ে এসে চোখ বন্ধ করে নেয়। ওর লাজুক মুখটা দেখে আমার আরো ভালোবাসতে ইচ্ছে করছে। আমি আদরে আদরে ওর পুরো মুখটা ভরিয়ে দিলাম। একসময় ওকে বুকে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে নিলাম। খুশিতে চোখের কোণ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো আমার। ওর মাথায় একটা চুমু দিয়ে বললাম, এভাবে থাকো তুমি আমার বুকে, এত তাড়াতাড়ি আলাদা হইও না। এটা শুনে হিমু আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে বুঝতে পারিনি, অনেক অপমান করেছি আমি আপনাকে। আমি বললাম, থাক না সেসব কথা, তোমাকে পেয়েছি সেটাই অনেক, আর কিছু চাই না। সারা জীবন এভাবে থাকো আমার কাছে, ভালোবেসে ভালোবাসা দিয়ে। পূর্ণতা পেল আমাদের ভালোবাসা। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।